এমন বাহারি পাটিসাপটা যদি বানিয়ে নেওয়া যায় কেমিক্যাল রং ছাড়া, তাহলে কেমন হয় বলুন তো? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো, সুস্থ ও নিরাপদে আছেন। আরও একবার হাজির হয়ে গেছি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং রেসিপিতে। শুরুতে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদেরকে বাহারি এই পাটিসাপটা তৈরি করে দেখাবো কোনো ধরনের কেমিক্যাল রং ব্যবহার না করে। আর এই পিঠাগুলো হবে নরম তুলতুলে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি একটি ব্যাটার বানিয়ে নিচ্ছি। তার জন্য একটি বোলে 1.5 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি ময়দা, চায়ের কাপে 1/2 কাপ দিয়ে দিয়েছি চালের গুঁড়ি এবং 1/2 কাপ সুজি। এখন দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ লবণ, 2 টেবিল স্পুন পরিমাণ চিনি। শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এবার নর্মাল তাপমাত্রায় থাকা পানি দিয়ে একটি ব্যাটার বানিয়ে নিচ্ছি। অল্প অল্প পানি অ্যাড করে তারপর চামচ দিয়ে এভাবে ঘষে ঘষে ব্যাটারটি তৈরি করে নিচ্ছি। ব্যাটারের কনসিস্টেন্সি দেখিয়ে দিচ্ছি। এবার ঢেকে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। এখন আমি একটি গাজর ছিলে নিয়েছি। এই ধরনের একটি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। এই যে গ্রেট করে নিয়েছি। এবার আমি একটি ছোট্ট বাটিতে গাজরগুলো হাতে চেপে রসটা বের করে নিচ্ছি। দেখুন কমলা কালারের কি দারুণ একটি রস পেয়েছি। এখানে আমি কিছু পালং শাক নিয়ে নিয়েছি। পালং শাকগুলো তেতো করে রস করে নিচ্ছি। এই যে আমি নিয়েছি দুটি রস, একটি হচ্ছে সবুজ আর একটা কমলা রঙের। এখন আমি তৈরি করে রাখা ব্যাটার থেকে অল্প ব্যাটার অ্যাড করে দিচ্ছি গাজরের রসের সাথে এবং পালং শাকের রসের সাথে। এখানে কিন্তু সবজিগুলোর কোনো ধরনের কাঁচা গন্ধ পাওয়া যাবে না। এখানে আমি আগে থেকে একটি পুর বানিয়ে নিয়েছি নারকেল, গুড় এবং বাদাম দিয়ে। এখন আমি একটি প্যান চুলায় দিয়েছি। এতে অল্প একটু তেল ব্রাশ করে দিয়ে প্রথমে সবুজ যে ব্যাটার তৈরি করে নিয়েছি একটি চামচ দিয়ে এভাবে করে ছড়িয়ে ছিটে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি। এরপর অরেঞ্জ কালারটা। এবার এর উপর দিয়ে দিচ্ছি সাদা ব্যাটার এবং প্যানটাকে ঘুরিয়ে যত সম্ভব ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে কালারফুল ব্যাটারগুলো প্লাস্টিক প্যাকেটে ভরে তারপর কর্নারে ছিদ্র করেও দিতে পারেন। যেহেতু আমি খুব বেশি পিঠা তৈরি করছি না, তাই আর ওভাবে দিচ্ছি না। ঢেকে দিয়েছি। পিঠা 10-12 সেকেন্ড রাখলেই কিন্তু পিঠা তৈরি হয়ে যায়। এবার আমি পিঠার উপর পুর দিয়ে রোল করে পাটিসাপটা পিঠার মতো করে ভাঁজ করে নিয়ে নিচ্ছি। প্রতিবার পিঠা তৈরির আগে প্যানে অবশ্যই তেল ব্রাশ করে দিতে হবে। আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। অনেক সময় দেখা যায় প্যান থেকে পিঠা ফোল্ড করে তুলতে একটু অসুবিধা হয়ে যায়, পিঠা ছিঁড়ে যায়। সেক্ষেত্রে আপনারা চাইলে এভাবে আগে পিঠাটি তৈরি করে রুটির মতো করে গোল পিঠাটি উঠিয়ে নিতে পারেন এবং পরে পুর দিয়ে ভাঁজ করে নিতে পারেন। তবে গরম থাকতেই ভাঁজ করে নেবেন। এই যে আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি। সব মিলিয়ে 2 কাপ ময়দার ব্যাটার দিয়ে এতগুলো পিঠা হয়েছে। আর পিঠাগুলো বেশ বড় সাইজের হয়েছে, দেখতেও দারুণ সুন্দর হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। আর অবশ্যই আপনারা একবার বানিয়ে দেখবেন আর বুঝবেন এই পিঠা আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে। আমি একটি পিঠা কেটে নিয়েছি ভেতরটা একটু দেখানোর জন্য। এই যে দেখুন কতটা দারুণ লাগছে। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলে যাবেন না। আবারও এসে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।